বেটার যে তুমি বলে দাও। হ্যাঁ, এই যে প্রোডাক্টসগুলো হচ্ছে কি মতলব দুটো প্রোডাক্ট, একটা হয় আমাদের নর্মাল হেয়ারের জন্য, একটা হয় কার্লি হেয়ারের জন্য। যাদের কার্লি হয় কিন্তু ওরা স্ট্রেট চাইছে না, ওরা চাইছে কি আমাদের কার্লটা স্মুথ থাকে, ড্রাই রাফ ওরকম কার্লস না। কার্লসটা চাইছে কিন্তু চাইছে কি না আমাদের ওটা কার্লসটা স্মুথ ভাবে থাকে। তো কার্লস যারা হেয়ার তাদের জন্য আলাদা প্রোডাক্ট, আর যাদের নর্মাল থ্রু ড্রাই হেয়ার তাদের জন্য আলাদা প্রোডাক্ট। কেউ যদি আপনারা খুব টায়ার্ড থাকেন এই সার্ভিসটা নিতে আসেন, তাহলে সার্ভিসটা নেওয়ার তো চুলের তো উপকার হবেই, তার সঙ্গে সঙ্গে আপনারা টায়ার্ডনেসটাও রিমুভ করতে পারবেন। সবাইকে আবার নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই খুব ভালো আছে। আজকে 15 আগস্ট আমাদের দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসে সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুদের। যদিও এখন দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, আমরা আশা করব যে পরবর্তীকালে এইসব সকল পরিস্থিতির সুবিচার বা সকল পরিস্থিতি সুষ্ঠু সমাধান হবে, যেগুলো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। কাজেই আমরা আগামীর আশায় রইলাম। আশা করি আমরা আগামী স্বাধীনতা দিবস আরও অনেক আনন্দ করে আরও অনেক খুশিতে কাটাতে পারবো। তো যাই হোক, পুজো তো এসে গেল। আবাহনী সিরিজের আজকে ৪র্থ পর্ব। আমরা এতদিন আপনাদের দেখিয়েছি আগের 3টে পর্বে জামা কাপড়, জুতো, এইসব কেনাকাটা দেখিয়েছি। তো শুধু কেনাকাটা করলেই তো হবে না, নিজেকেও তো প্রেজেন্টেবল রাখতে হবে, নিজেকেও আরও সুন্দর করে তুলতে হবে পুজোর জন্য। তো সেই জন্য আজকে চলুন আমরা একটু স্যালন ভিজিট করে আসি। আর আজকের স্যালন ভিজিটটা কিন্তু আমার জন্য না, আজকের স্যালন ভিজিটটা কিন্তু মায়ের জন্য। সেটা কিন্তু মা আপনাদেরকে বলেনি, যদিও আমরা দুজনেই যাচ্ছি, কারণ মা যখন আজকে সার্ভিস নেবে তখন সেখানে ভিডিওগ্রাফার আমাকেই হতে হচ্ছে, কারণ এটা লেডিস স্যালন। আর এখানে তো মেলসরা এখনও অবধি এটা মানে ইউনিসেক্স নয়, তো সেক্ষেত্রে নীল আসতে পারছে না। তো মার হলে আমাকে শ্যুট করতে হবে, আমার হলে মাকে শ্যুট করতে হবে। তো যাই হোক, যে স্যালনের কথা বলছি সেটার সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত, কারণ আগের বছরও আমি এই স্যালনের ভিডিও নিয়ে এসেছিলাম। স্যালনের নাম হচ্ছে প্রেরণা স্যালন অ্যান্ড ট্রেনিং সেন্টার। তো এই স্যালনের যদি নামের একটু এদিক ওদিক হয়ে থাকে, আমি স্ক্রিনে নামটা যাচ্ছে, স্ক্রিনে নামটা ভালো করে আমি মেনশন করে দেব। আর স্যালনের ওনারের নাম হচ্ছে নন্দিনী পান্ডে। তো এটা আমাদের অ্যাড্রেস সব কিছু ওনার মুখ থেকেই আপনারা শুনবেন। আর আমাদের এখানে বলে কিন্তু পিছিয়ে আসার কোনো কারণ নেই, কারণ স্যালনের সার্ভিস অত্যন্ত ভালো। আর আমি আন্টির কাছে যাচ্ছি বহু বছর ধরে, প্রায় 5-6 বছরেরও ওপর হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে সার্ভিসেস অত্যন্ত যত্ন সহকারে সব কিছু করানো হয়। তো আপনারা যদি অন্য কোনো এরিয়া থেকেও মনে করেন যে এখানে এসে সার্ভিস নেবেন, স্বচ্ছন্দে আসতে পারেন, কারণ আমাদের এখানে কমিউনিকেশন অত্যন্ত মানে কি বলবো, সুটেবল, অত্যন্ত ভালোভাবে আপনারা এখানে আসতে পারবেন। আর এখানে বেশি বকবক করবো না, চলুন একদম স্যালনে গিয়ে ওনার মুখ থেকে আপনারা কি সার্ভিস না সার্ভিস আজকে হচ্ছে সেটা সবটাই জেনে নেবেন। তো এসে গেছি আমরা এখন প্রেরণা স্যালন অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনে। আপনাদের সুবিধার্থে অ্যাড্রেসটা স্ক্রিনে মেনশন করে দিলাম। তো চলে এসেছি এখন আন্টির পার্লারে। এই যে মা এখানে বসে পড়েছে সার্ভিস নেওয়ার জন্য, আর এখানে সবাই ওরা প্রেজেন্টও আছে, সবাইকে হাই। আর এই যে আন্টি এখানে আছে। আন্টি, আমি অলরেডি সবাইকে বলে দিয়েছি যে তুমি আমার কতটা কাছের আর আমি কতদিন ধরে তোমার কাছে আসছি। তো তুমি তোমার নাম আর অ্যাড্রেসটা একটু বলে দাও আগে। হাই গাইস, আমার স্যালনের নাম প্রেরণা স্যালন, আর আমার নামটা হচ্ছে নন্দিনী পান্ডে। আর আজকে আমরা যেটা প্রসেসটা করবো ওটা শিয়া বাটারের স্পা।
শিয়া বাটারের স্পায় ধরুন আপনার ড্রাই হেয়ার, ড্যান্ড্রাফ, আপনার রুট খুব উইক, বন্ড আপনার উইক হয়ে যাচ্ছে, হেয়ার ফল খুব হচ্ছে, শিয়া বাটারের যে স্পাটা আছে ওটা আপনার সমস্ত প্রবলেমের একটা সলিউশন শিয়া বাটার স্পা। আপনি গাইস আমাকে দেখতে পাচ্ছেন খোলার মনের আয়না, যদি আমার বেঙ্গলিটা কিছু উইক হয় তাহলে আপনি একটু অ্যাডজাস্ট করে নেন। আর আন্টি এইটা করলে মানে কি কি বেনিফিটস হতে পারে এরপর মানে এটা করলে আপনার যে ড্রাই হেয়ার আছে ওটা স্মুথ হয়ে যাবে, আপনার যে গ্রে হেয়ার মোস্টলি কারণ জন্য হয় কি কত কম বয়সে গ্রে হেয়ার হয়ে যাচ্ছে ওইটা বন্ধ হবে, হেয়ার ফল যেটা হচ্ছে ওইটা বন্ধ হয়েছে। আর কেমিক্যাল ট্রিটমেন্ট যেগুলো আমরা আজকাল সবাই কালারিং, হ্যাঁ তো ওগুলো পরে যেটা একটু ড্রাইনেস আসে, তো তার জন্যে এইটা শিয়া বাটারটা করলে খুবই আমাদের হেয়ার হেলদি স্মুথ এগুলো হয়। তা আমি আশা করি যে আপনাকে সবাইকেই এটা করাটা উচিত। একদম। তো আন্টি যেমনটা বললো, তো এই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য এছাড়াও আন্টির এখানে আরও অনেক ট্রিটমেন্টস আছে, আপনারা নেওয়ার জন্য এখানে আসতেই পারেন। আপাতত মায়ের প্রসেসিংটা শুরু করা যাক, তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা আন্টি আপডেট দিতেই থাকবে। তো এখানে প্রোডাক্টসগুলো রয়েছে, আন্টি মেনশন করে দাও যে কী কী আছে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের শিয়া বাটারের শ্যাম্পু, ওকে। আর নেক্সট হচ্ছে আমাদের শিয়া বাটারের মাস্ক, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের শিয়া বাটারের হেয়ার অয়েল, এটা হচ্ছে শিয়া বাটারের ইনজেক্টর, আর লাস্টে আমাদের হচ্ছে শিয়া বাটারের কন্ডিশনার। আচ্ছা, এই এতগুলো প্রসিডিওর আছে তার মানে। হ্যাঁ, এইগুলো প্রসিজার। আর কিন্তু আপনি যখন পরে দেখবেন তা আপনি রেজাল্টটা মানে ইমিডিয়েটলি আপনি দেখতে পাবেন যে কতটা হেয়ারটা স্মুথ হয়েছে, কত শাইনি হয়েছে। অনেকগুলো হয় কি আমরা হেয়ার স্পা করাই, বাট আফটার 15 ডেজ আবার হেয়ারটা উইক হয়ে যায়, কিন্তু এইটা করার পরে আমাদের 28 ডেজ হেয়ারটা স্মুথ থাকবে, শাইনি থাকবে। এগুলো আপনি করিয়ে একটু দেখুন। আর এটি মানে যাদের ধরো স্ট্রেট হেয়ার তাদের মানে টেক্সচারটা তো আরও কিছুদিন অন্তত 28 ডেজ এখন একটু স্ট্রেট মতো, মানে যারা একটা চাইছে যে স্মুথনিং বা স্ট্রেটনিং করবে না কিন্তু হেয়ারটা একটা স্ট্রেট লুক নর্মালি আনবে, সেটাও তো হবে। এটা করে অনেকগুলো হচ্ছে স্পাটা কোথায় টেক্সচার চেঞ্জ করে, এটা একটু মানে সব স্পা থেকে একটু বেশি বেনিফিটসটা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। তো প্রসিডিওরটা এবার স্টার্ট করা যাক। হ্যাঁ, তো আন্টি এবার কি হচ্ছে বলো। এবারে ফার্স্টে আমরা শিয়া বাটারের শ্যাম্পুটা করছি। ওকে, শ্যাম্পুটা করার এটাই আছে কি যে পোর্সগুলো আছে, হ্যাঁ ওটা আমরা ক্লিন করছি, ওপেন করছি, তাকে ওপেন করার পরে যেটা মাস্কটা আসবে হ্যাঁ ওইটা পেনিট্রেট হয়ে যাবে হেয়ারে। ওকে, তাই জন্য আমরা শ্যাম্পুটা করে যত ডাস্ট আছে সব বাইরে, অয়েল আছে আমাদের হেয়ারে, ওগুলো সব রিমুভ করি। আচ্ছা ওকে। আর বলা হয়নি আন্টির পাশে কিন্তু আন্টির মেয়ে আছে, ওর নামই অ্যাকচুয়ালি একদম সালন, ও একদম এক্সপার্ট। আর আমাদের অ্যাকচুয়ালি আমাদের সবার প্রেরণাকে খুব পছন্দ, আমরা যখনই যারা পুরনো কাস্টমার আসি সব কিছুর জন্য প্রেরণাকে মানে আমরা করি। আর আমার ইচ্ছা আছে নেল আর্ট করার, তো প্রেরণা সেগুলো করছে, সেটাও যখন করবো তো আপনাদেরকে নিশ্চয়ই দেখ। এখন কি সুন্দর ম্যাসাজ হচ্ছে সেটা আপনারা বরং এনজয় করুন। আপনাদেরকে পার্লারের একটা ওভারভিউ দেখিয়ে দিই, এখানে সব রকম প্রোডাক্টস আছে। সব রকমের মানে স্পায়ের স্টিম মেশিন, এটা হাইড্রোফেশিয়ালের মেশিন। ওকে, এটা কিন্তু নেল আর্ট সেকশন, তো যথেষ্ট স্পেশিয়াস, কাজেই আপনারা যদি অনেকজন একসাথেও আসেন তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। এখানে হেয়ার ওয়াশ তো কমপ্লিট, হেয়ার ওয়াশ কমপ্লিট তো আন্টি। হ্যাঁ, এবার আন্টি কী হবে নেক্সট স্টেপ? এবারে আমরা একটু স্টিম দিই, টাওয়াল ড্রাই করার পরে স্টিম। এখন এটা টাওয়াল ড্রাই করে দেওয়া হলো মায়ের হেয়ারটা, এবারে স্টিম দেওয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। কতজন অ্যাসিস্ট্যান্ট, এটা আন্টি কি আছে? এটা স্টিম স্টিম ক্যাপ। ওকে,
স্টিম দিয়ে হেয়ারটা একটু সফট করে দেবো আমরা। আচ্ছা, আর যে পোর্সগুলো বন্ধ আছে না ওপেন করে দেবো। যাতে এরপর মাস্কটা দিলে সেটা ভালোভাবে পেনিট্রেট হয়। ওকে, বাহ, মাকে পুরো রাজাধিরাজ লাগছে একদম। ফাইভ মিনিটসের জন্য এটি স্টিমটা হবে এখন। তো মা, তোমার কেমন ফিল হচ্ছে মাথায় স্টিম ক্যাপ লাগিয়ে? ওই মাথার মধ্যে একটু হালকা গরম গরম লাগছে। সেটা কি মানে ভালো ভালো একটা ফিল আসছে? হ্যাঁ, ভালো ফিল আসছে, কারণ তার আগে ম্যাসেজ হয়েছে, হেয়ারটায় ওয়াশ হয়েছে, হ্যাঁ, বেশ হ্যাঁ। আরাম লেগেছে। আর তারপরে প্রেরণা মাসাজটা কেমন করলো সেটা বলো। দুর্দান্ত। দুর্দান্ত। তো কাজেই আপনারা তো বুঝতেই পারছেন যে প্রেরণা মাসাজটা খুবই ভালো করেছে। ও সত্যিই মাসাজটা খুব ভালো করে। পেয়ে যাচ্ছি। ঘুম পেয়ে যাচ্ছিল? ওকে, তো ওর মাসাজ পেতে গেলে কিন্তু এখানে আসতেই হবে। তো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা এখানে বহু বছর ধরে আসছি এবং সেই সার্ভিস পেয়েছি, তাই জন্যই আপনাদেরকে বলছি। সো আগে আগে আপনারা দেখতে থাকুন যে কি হচ্ছে। নেক্সট আন্টি কি হবে তাহলে? নেক্সট আমরা ইনজেক্টর পুট করবো। আচ্ছা। ইনজেক্টর করার পরে আপনি দেখবেন কি আমরা কোনো চিরুনি দিচ্ছি না, আচ্ছা। কিন্তু এমনিতেই হেয়ারটা ট্যাঙ্গেল ফ্রি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ভাবুন কি কতটাই ওটা ভালো। স্প্রে করলেই আমরা জাস্ট দেখছি কি যতই ট্যাঙ্গেল হেয়ারে থাকুক সব একদম ট্যাঙ্গেল ফ্রি হয়ে যাচ্ছে। ওকে, ওকে, ওকে। স্টিম দেওয়া এখন হয়ে গেছে, তাই স্টিম ক্যাপটা আপাতত রিমুভ করে দেওয়া হচ্ছে। আমার মায়ের তো দেখে মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। এটা সেরাম তো আন্টি? স্প্রে। আচ্ছা, স্প্রে ইনজেক্টর। ওকে, এই হেয়ারটা একদম ট্যাঙ্গেল ফ্রি। সেই জন্য অ্যাকচুয়াল লেন্থটাও বোঝা যায় যে হেয়ারটা কতটা মানে লম্বা। আর এই হেয়ারটা আপনি দেখুন, আর তারপরে এই হেয়ারটা দেখুন। হ্যাঁ, দুটোর মধ্যে কতটা ডিফারেন্স। বেবি আছে, এইটা দেখুন একদম স্মুথ স্ট্রেট। এবারে আমরা কম করে দেখছি। Okay. একটু ফ্রি হয়েছে। আচ্ছা, ওকে। যথেষ্ট ভালোভাবেই মানে ব্রাশ। আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো ট্যাঙ্গল নেই। আপনারা দেখেছেন যে কতটা বেশি ট্যাঙ্গল ছিল। হ্যাঁ। আর এবারে আমরা শিয়া বাটারের যে মাস্ক আছে, এটা মেইন গোল্ড, ওকে, ওইটা আমরা ইউজ করব। ওকে, ওইটা স্ক্যাল্পে আমাদেরকে প্যান্টিট করাতে হবে। ঠিক আছে। টেক্সচারটা আপনারা দেখুন, একদম বাটারি বাটারি। ওই জন্যই তো নাম শিয়া বাটার। আপনাদেরও যদি এরকম বাটারি এফেক্ট হেয়ারে চাই, এত স্মুথনেস,
তো এখানে চলে আসতে পারেন। হেয়ার অয়েল, এটা ওকে, শিয়া বাটারের হেয়ার অয়েল, শিয়া বাটারের মাস্ক, এটা দুটো মিক্স করে ডালবো। মাস্ক আর অয়েল একসাথে আন্টি মিক্স করা কেন হচ্ছে, মানে বেশি ময়েশ্চারাইজ করার জন্য? ময়শ্চারাইজ করার জন্য, আর তারপরে হবে কি যে হেয়ার অয়েল, আচ্ছা, ওর রোলটা হচ্ছে কি আপনার হেয়ারটাকে খুব সুন্দর স্মুথ করবে, আর যেটা স্ক্যাল্পে যেটা যাবে ওটা মাস্ক, ওকে, দুটো একসাথে গেলে বেশি বেনিফিটস। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা কোনো ব্রাশ ইউজ করবো না। আচ্ছা, আপনারা দেখেছেন কি আমরা স্টার্টিংয়ে কোনো ড্রায়ারটাও ইউজ করিনি, আর কোনো ব্রাশ ইউজ করবো না। Okay. আর ফুড স্টিমার যেটা নর্মালি স্পাই যেটা মেশিনটা ইউজ হয় ওটাও আমরা ইউজ করি। এটা এত মাইল্ড প্রসেস, এসব কিছু জিনিস সফটে উঠে যাবে। লাস্টে আমরা শুধু ক্লায়েন্টকে বাইরে যেতে হয়, তাই জন্য আমরা ড্রায়ার ইউজ করবো, নাহলে ড্রায়ার ইউজ না করলেও ভালো। হ্যাঁ, কিন্তু লাস্টে ক্লায়েন্ট বাইরে যাবে, ঘর থেকে বেরোবে, ওটা পলিউশন লাগবে, হ্যাঁ, এই জন্য আমরা শুধু ড্রাই করি, নাহলে ওটাও করার দরকার নেই, এটা মাইল্ড প্রসেস। ব্রাশ না দিয়ে আন্টি, তার মানে হাত দিয়ে এটা লাগানো হচ্ছে। আমাদের স্কিন ফ্রেন্ডলিও এটা আছে, Okay. ধরুন আমরা পেতেছে কি উইদাউট গ্লাভসে করছি, কিন্তু আমাদের কোনো স্কিনে প্রবলেম হবে না। ওকে, মোটামুটি একটা করে নিলে এখন 1 মান্থের জন্য রিলিফড। যারা কেমিক্যাল ইউজ করে ওদেরকে শিয়া বাটার স্পা বরদান তার জন্য, যেমন আমার না, অ্যাকচুয়ালি এখন সবাই কেমিক্যাল ট্রিটমেন্ট হেয়ার, মানে ভার্জিন হেয়ার খুব কমই দেখা যায় এখন। ভার্জিন হেয়ারেও যাদের হেয়ার ফল তো আজকাল সমাজে সমস্যা, ওরাও যদি ইউজ করবে তাহলে খুব ভালো। আরেকটাও মেজর জিনিস আমি দেখছি এটি যে কোনো ক্লিপসও আজকে কিন্তু ইউজ করা হচ্ছে না, কোনো ক্লিপস দরকার নেই। মানে জেনারেলি হেয়ার স্পা ক্রিম লাগিয়ে দিলে দেন এদিক ওদিক হেয়ার করে একটা করে ক্লিপিং করে দেওয়া হয়, সেটাও আজকে করা হচ্ছে কোনো না। হার্শ জিনিস আমরা অ্যাপ্লাই আজকে পুরো করবোই না। ওকে, জাস্ট ব্লো ড্রাই যখন হবে তখন একটু করতে হবে, বাদ বাকি তোমরা যারা এই এরিয়ার মধ্যে বা আপনারা যারা এই এরিয়ার মধ্যে আছেন, আমাদের বজবজের আশপাশের এরিয়ার মধ্যে, তারা কিন্তু মানে এখানে ভিজিট করতেই পারেন যদি না জেনে থাকেন। আন্টি অ্যাড্রেস বলে দিয়েছে, এছাড়াও আমি স্ক্রিনে মেনশন করে দেবো অ্যাড্রেস, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা চেক আউট করতে পারেন। আন্টি যথেষ্ট যত্ন সহকারে সব কিছু করে, তো আর এটা একদম চটপট পুজো বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ইভেন আমার নিজেরও এখনো বুক করা হয়নি, আমাকে আজকে গিয়েই ডেট দেখে বুক করতে হবে তাড়াতাড়ি, সো আপনারাও সেটা করে নিন। তো এটা আন্টি লাগানো হয়ে গেল তো? হ্যাঁ, এরপরে আবার আমরা স্টিম দিব। আচ্ছা, স্টিমটা কি করবে, জিনিসটাকে অর পেনিট্রেট করবে, ওকে, একদম লক করে দেবে আর লক কি। করে দেবে। ট্যাঙ্গল ফ্রি হয়ে গেছে বলে দেখুন আপনারা, মানে হেয়ারটাও লেন্থে অনেকটাই বড় লাগছে, যদিও মায়ের তলা দিকে কিছু নেই, বাট স্টিল যাদের যতই লেন্দি হেয়ার সেটা বোঝা যাবে। যাদের কার্লি হেয়ার তাদেরও কার্লি হেয়ার অনেকটা স্মুথ হয়ে যাবে।
टेबल क्लीन करिए, टेबल কিছু বলবেন? কিছু বলার নেই, রাজা রাজা লাগছে। সেই সত্যিই তাই লাগছে ক্যাপটা। স্টিম দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা মাসাজ করবো, তাহলে কি হবে, যেটা শিয়া বাটার ওইটা ওর ভালো করে ভিতরে, যেইখানে জায়গার জন্য আমাদের লাগানোটা একটু বেঁচে গেছে ওইখানে ওর ভালো করে ভিতরে ঢুকে যাবে। আচ্ছা। তাহলে একটু ভালো করে মাসাজটা দিব, প্রেশার পয়েন্টগুলো প্রেস করো, তখন দেখবেন জিনিসটা ওর ভালো করে ভিতরে পেন্ট্রেট হয়ে গেছে। স্পা হলে তো এমনি মাসাজ হয়, ফেশিয়াল হলে মাসাজ হয়, তেমনি সেরকম আর কি, এটাও তো স্পা সেই হিসেবে। তো এই স্পায়ের পোর্শনটা আর বেশি বকবক করবো না, আপনার রিল্যাক্সিং মিউজিকের সাথে এখন স্পায়ের মাসাজটা এনজয় করুন। স্পায়ের জন্য এখানে আন্টি ডিম সেট আপ করে দিয়েছে উইথ দ্য ডিম লাইটস, তো যাতে যে ক্লায়েন্ট তার সব কিছু খুব রিল্যাক্সিং লাগে।
এবার আন্টি কি হবে? এবারে হেয়ার ওয়াশ হবে। ওকে হেয়ার ওয়াশ করার পরে কন্ডিশনার অ্যাপ্লাই আমরা করবো, তাকে 10 মিনিট রাখবো, ওকে তারপরে আবার রিন্স আউট করে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হেয়ার ওয়াশ করছে প্রেরণা। তো হেয়ার ওয়াশ হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, তো এটা আন্টি এরপরে আমরা কন্ডিশনার লাগাচ্ছি। ওকে কন্ডিশনার লাগিয়ে 10 মিনিট রাখবো, ওকে তারপরে আবার ওয়াশ করবো। মাস্ক, হেয়ার অয়েল, দেন কন্ডিশনার, এত কিছু একসাথে পড়লে তো অটোমেটিক্যালি সেটা একটা ময়েশ্চার তো কতটাই থাকবে হ্যাঁ, সেখানে। অতটা ভালো মেসাজ মাসাজ একদম। তো দুর্দান্ত। সেটাই, মাসাজটা আমি হয়তো মিস করে যাচ্ছি, বাট মা পয়েন্ট আউট করেছে। হ্যাঁ ঠিকই, কোনো জিনিসে মনে হচ্ছে যে ট্রিটমেন্টটা ততটাই ভালো হবে যখন মাসাজটা ততটা ভালো করে দেওয়া যাবে, সেটাই। তবে এই ট্রিটমেন্টটার বেনিফিটসটা বেশি ভালো বোঝা যাবে। তো আমি সেটা খুবই ভালো ফিল করছি। আবার সব কিছু যখন হয়ে যাবে তখন চুলের টেক্সচারটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারবে। সেই, তো আপনারা এখানে মানে ক্লায়েন্ট রিভিউ তো আজকে বুঝতেই পারছেন। আর তাছাড়া যে কোনো জিনিস ম্যাসাজ করলে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশনটা বেশি ভালো হয়, তাই না আন্টি? তো সেক্ষেত্রে যত ভালো ব্লাড সার্কুলেশন হবে, তত যে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই হচ্ছে সেগুলোর কাজগুলো আরও বেটার বোঝা যাবে। তো আপাতত আমরা 10 মিনিটস ওয়েট করবো তো আন্টি? 10 মিনিট। তো এই 10 মিনিটসে চলুন আমরা এই শিয়া বাটারের ম্যানুয়ালটা একটু দেখে নিই। এখানে আছে শিয়া বাটারের প্রোডাকশন কিভাবে হয়েছে সেইটা সম্পর্কে ফার্স্টে লেখা আছে। এই যে দেখুন, এখানে মেনশন করা আছে শিয়া স্টোরি, পাশে একটা স্ক্যানারও দেয়া আছে, যারা স্ক্যান করেও পড়তে পারেন এই বিষয়ে। এখানে ক্যাফেনের ছবি দেয়া রয়েছে, ক্যাফেন ইজ আ নেচার গিফট টু ম্যানকাইন্ড সেটা লেখা আছে। আর এখানে ক্যাফেন মানে শিয়ার যে নাটসগুলো, এগুলো 50 ইয়ার্স লেগেছে প্রডিউস করতে। আর এটা এসছে ওয়েস্ট আফ্রিকা থেকে, ঘানা কান্ট্রি। ঘানা ইজ ওয়াইডলি নোন ফর ইটস কোকোয়া প্রোডাকশন, আমরা জানি সেটা। আর কিভাবে কি হয়েছে না হয়েছে বেসিক্যালি সেটা সম্পর্কে এখানে লেখা রয়েছে। আর এখানে এই প্রোডাক্টসগুলো আন্টি বেটার যে তুমি বলে দাও। হ্যাঁ, এটা প্রোডাক্টসগুলো হচ্ছে কি মতলব দুটো প্রোডাক্ট, একটা হয় আমাদের নর্মাল হেয়ারের জন্য, একটা হয় কার্লি হেয়ারের জন্য। Okay. যাদের কার্লি হয় কিন্তু ওরা স্ট্রেট চাইছে না, ওরা চাইছে কি আমাদের কার্লটা স্মুথ থাকে, ড্রাই রাফ ওরকম কার্লস না। কার্লসটা চাইছে, কিন্তু চাইছে কি না আমাদের ওটা কার্লসটা স্মুথ ভাবে থাকে। তো কার্লস যারা হেয়ার তাদের জন্য আলাদা প্রোডাক্ট, Okay. আর যাদের নর্মাল থ্রু ড্রাই হেয়ার তাদের জন্য আলাদা প্রোডাক্ট। আজকে তার মানে এইটাই তো হচ্ছে আন্টি, এই প্রোডাক্টটাই এইগুলোই হচ্ছে, হচ্ছে, যেহেতু হ্যাঁ। আমার মায়ের হচ্ছে কার্লি হেয়ার নয়, স্ট্রেট হেয়ার। হ্যাঁ, আর এইগুলো দেখো এরকম কাজ করে এটা। আচ্ছা, ওকে। এই যে সোয়েলিং অফ কিউটিকল বাই হিট, মানে যা যা আমাদের সোজা কথায় হচ্ছে যে খারাপ চুলে আছে সেগুলোকে সরিয়ে ভালো জিনিসগুলো করে। হ্যাঁ। এখানে আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে করে পরে নিতে পারেন যে কি এর মধ্যে যে লেখা আছে। ফ্যাব্রিকটা আছে ওটা হাই কোয়ালিটি। ওকে ওকে, সেটাই। আর আন্টি কার্লি হেয়ারের যে প্রোডাক্টসগুলো সেগুলো কি একটু বেশি মানে নাকি একই প্রোডাক্টসই রয়েছে বেসিক্যালি দুটোর না, জন্য? প্রোডাক্টটা একটু আমরা সেম আছে কিন্তু তবুও ডিফারেন্ট। কেন এই প্রোডাক্টটা যেটা আছে আমাদের চুলের টেক্সচারটা একটু স্ট্রেট করছে, ওকে আর এই প্রোডাক্টটা যে কার্লি হেয়ার জন্য আছে ওইটা স্ট্রেট করবে, টেক্সচারটা আপনার চেঞ্জ করবে না, কিন্তু আপনার বেনিফিট Same-ই থাকবে। বেনিফিট সেম থাকবে, কিন্তু কার্লি হেয়ারটা মেনটেন করে রাখবে। ওকে ওকে ওইটা কার্লি হেয়ারটা কার্ল থাকবে। ওকে, এখানে হিটিং ক্যাপটাও হ্যাঁ। মেনশন করে দেওয়া আছে, এটাই। এইটা দেখো আপনার কোনো क्यूटिकल सेल कहते मतलब किरकम काजटा करे कि इनर 8 লেয়ার যেটা আছে, Okay. আউটার লেয়ার আছে। হ্যাঁ, আমরা প্রত্যেক লেয়ারটাই কাজ করে এটা, Okay. মানে কতটা ভিতরে পেনিট্রেট হচ্ছে জিনিসটা। অ্যাকচুয়ালি ভিতর থেকে ভালো হলে তবেই তো সেটা বাইরে থেকেও বেটার actually, হবে। actually। হ্যাঁ, এটাকে আমরা রেঞ্জ করে দিচ্ছি, ওকে 10 মিনিট রাখার পরে রেঞ্জ করে দিচ্ছি।
কন্ডিশনার এখন রিমুভ করে দেওয়া হচ্ছে, মানে ওয়াশ করে দেওয়া হচ্ছে। এরপর কি আন্টি ড্রাই করা হবে? এরপরে ড্রাই করা হবে। দেন প্রসিডিওর কমপ্লিট হবে আমার মনে হয়। কত স্মুথ। দেখেই বুঝতে পারছেন যে যত স্মুথ হয় তত হেয়ারস কিন্তু আমাদের লাইট ওয়েট হয়ে যায়। হ্যাঁ, তো হাত থেকে পিছলে বেরিয়ে যাওয়া যেটা বলে ওইটাই হয়। আর ক্লায়েন্ট যদি সার্ভিস নিতে নিতে একবার চোখ বন্ধ করে সার্ভিস নেওয়া শুরু করে, তাহলে মানে জানবেন যে ক্লায়েন্ট একদম মন থেকে খুশ, সেই জন্যই সে চোখটা বন্ধ করে নিয়েছে। এটা ঠিক না আন্টি? একদম কারেক্ট কথা কিন্তু। হেয়ার ওয়াশ হয়ে গেছে, এখন টাওয়েল জড়িয়ে দেওয়া হচ্ছে, মানে টাওয়েল ড্রাই করা হবে, তারপর হেয়ার ড্রায়ার মানে ব্লো ড্রাই করা হবে। আবার আমরা টাওয়াল ড্রাই করে নিব। ওকে টাওয়াল ড্রাই করার পরে লিভিং কন্ডিশনার আর সেরাম। ওকে। লিভিং কন্ডিশনারের হিট যে আমরা ইউজ করবো এখন ড্রায়ার চলাবো, তার থেকে ওটা সেকে বাঁচিয়ে রাখবে হেয়ারকে, তাই জন্য লিভিং কন্ডিশনার বানাবো। মানে আমরা যেমনি হিটিং টুলস ইউজ করার আগে এমনিতেও হিট স্প্রেও পাওয়া যায় মার্কেটসে, অনেক ভালো ভালো কোম্পানি, ভেলা অ্যান্ড অল। তো এটা লিভিং কন্ডিশনার হচ্ছে ডাইরেক্ট সেই কাজটাই করে। এবারে আমরা সেরাম। সেরাম, এটা কিন্তু শিয়া বাটার সেরামই, নর্মাল কোনো সেরাম নয়। নর্মাল সেরাম অ্যাকচুয়ালি শিয়া বাটারে অয়েল, কিন্তু আমরা অয়েল বলে মানে ক্লায়েন্ট ভাববে কি না অয়েলি একদম চিপচিপা হয়ে যাবে একদম। হ্যাঁ, কিন্তু সেই জিনিসটা নেই, এই জন্য আমরা সেরাম দিতে পারি। সেরামটা অ্যাকচুয়ালি আন্টি টপ কোট, মানে যেটা আমরা বলি হ্যাঁ। টপ কোট। এখানে ফ্রেন্ডা দুখানা একদম গান নেওয়ার মতো ড্রায়ার নিয়ে রেডি। আমার ক্লায়েন্টরাও সব বুঝে গেছে এই জিনিসটা আমি ইউজ করি। ড্রাই করব। ওকে, কম করে সেকশন ডিভাইড করে নেওয়া হচ্ছে যাতে ব্লো ড্রাই করতে সুবিধে হয়। এই যে আপনারা শাইনটা দেখুন, এখনো পুরোটা কমপ্লিট তাও হয়নি, মানে পুরোটা ব্লো ড্রাই এখনো হয়নি। শাইনটা জাস্ট দেখুন। হেয়ারের টেক্সচার কত সুন্দর চেঞ্জ হয়েছে। আপনারা প্রথমের দিকে দেখেছিলেন যে ট্যাঙ্গলড হেয়ার, এখনো একটা সাইড হয়নি, পুরোটা কমপ্লিট হলে আরও বেটার সেটা দেখতে লাগবে।
সিরাম ব্লো ড্রাই হয়ে গেছে, এবার আন্টি সিরাম। সিরাম সিরাম, মাথাটা খুব হালকা লাগছে, আচ্ছা। মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, কেউ যদি আপনারা খুব টায়ার্ড থাকেন, এই সার্ভিসটা নিতে আসেন, তাহলে সার্ভিসটা নেওয়াতে চুলের তো উপকার হবে, তার সঙ্গে সঙ্গে আপনারা টায়ার্ডনেসটাও রিমুভ করতে পারবেন। সেই মাথা হালকা হলে, মাসাজ ভালো পেলে তো সবাই। এতবার নানা রকম মাসাজ হয়, সেই হিসাবে খুব রিল্যাক্সিং ফিল হচ্ছে আর কি। তাহলে স্বচ্ছন্দে সবাই আসতে পারে। একদম একদম, আর মাথাটাও ভীষণ হালকা লাগছে। জাস্ট ব্লো ড্রাই, আর কিছু না। ওকে, জাস্ট ব্লো ড্রাই। হ্যাঁ, শাইনটা আপনি দেখতেই পারেন, কোনো স্মুথনিং নেই, স্ট্রেটনিং নেই, ক্যারাটিন নেই, জাস্ট শিয়া বাটার স্পা। ওয়াও, একদম পিছন দিক থেকে দেখুন, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম কমপ্লিট লুকটা চেঞ্জ হয়ে গেছে। আর ক্লায়েন্ট রিভিউ তো আপনারা শুনেই নিয়েছেন। স্ট্রেটিং বা উইদাউট স্মুথনিং যদি কারোর চুলকে হেলদি রাখার জন্য কিছু করার হয়, মানে 1 মান্থ, মানে যারা মনে করছো যে পুজোর জন্য হেয়ার স্ট্রেট রাখার দরকার অথচ হেলদি, তারা কিন্তু এই শিয়া বাটার ট্রিটমেন্টটা আন্টি নিতেই পারে, কোনো প্রবলেম নেই তাতে। আর মানে ট্রিটমেন্টও হলো, তার সাথে ন্যাচারালি স্মুথ থাকবে, মানে স্মুথনিং আলাদা করে আর করতে লাগছে না। ফার্স্টে আপনি যখন এতটা ভিডিওটা দেখে নিয়েছেন, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিন প্লিজ। একদম। তো আশা করি আমি যতটা পেরেছি ডিটেলে ভিডিওটা আপনাদের দেখাতে চেষ্টা করেছি। আন্টিও ডিটেলে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। এখানে সবাই, সব স্টাফসই খুব কোঅপারেটিভ, আর প্রেরণার তো কিছু বলারই নেই, আপনারা এলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই এইটুকুই থাকলো। আপনাদের ভালো লাগলে যেমনটা আন্টি বললো সেইগুলো আপনারা করে দেবেন। আর ততক্ষণের জন্য মা, ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পুজো সিরিজ দেখতে থাকুন। টাটা সবাইকে। টাটা।